ত্রিপুরা সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর এবং খোয়াই জেলা কালচারাল অ্যাডভাইজরি কমিটির যৌথ উদ্যোগে খোয়াই নতুন টাউন হলে জেলা স্তরের গুরু পূর্ণিমা ও গুরু সংবর্ধনা অনুষ্ঠান 2026 অনুষ্ঠিত হয়। তবে সকাল 11টায় শুরু হওয়ার কথা থাকলেও অনুষ্ঠান দুপুর 1টায় শুরু হওয়ায় বিভিন্ন স্কুল থেকে আসা শিক্ষার্থী, বিশেষ করে ক্ষুদে পড়ুয়াদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। এ নিয়ে আয়োজকদের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ ওঠে। পরে বন, বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ মন্ত্রী অনিমেষ দেববর্মা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ বিশিষ্ট অতিথিরা শিক্ষাগুরুর গুরুত্ব ও গুরু শিষ্য পরম্পরার তাৎপর্য তুলে ধরেন। এছাড়াও জেলার অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা জানানো হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে। গোপাল সিংহের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আমি এইটুকু বলবো যে উদ্দেশ্য নিয়ে আমাদের সেই অনুষ্ঠান এবং গুরুজনদের কাছে সরকার সারা জেলা থেকে আমরা আমাদের দপ্তরের মাধ্যমে যারাই সমাজে বিশিষ্ট ব্যক্তি রয়েছে এবং গুরুজন রয়েছে তাদেরকে এখানে সম্মানিত করা হবে। কাজে এই পরম্পরা যাতে আমরা দীর্ঘদিন এই জগৎ থাকবে আমরা যাতে ধরে রাখতে পারি, এটাই আমার সকলের কাছে প্রার্থনা থাকবে। এবং বিশেষ করে আমরা যারা ছাত্রছাত্রী আছি, মাথায় সবসময় আছে গুরুদের আশীর্বাদ ছাড়া জীবনে কোনোদিন সেই সঠিক পথে সঠিক লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। কাজে সেখানটা গুরুদের সম্মান করা, শ্রদ্ধা করা, আশীর্বাদ দেওয়া, নিজেকে সেখানে প্রতিষ্ঠিত করা, এইটুকু বলে যে আমার মধ্যে যদি কোনো অহংকার থাকে, এই অহংকারকে আমি বিসর্জন দেব এবং অনেক কিছু শিক্ষা আমি এই পৃথিবীর থেকে নানা মানুষজনের কাছ থেকে আমি নেব। সো আই উড রিকোয়েস্ট দি স্টুডেন্ট, আমি জানি যে শৃঙ্খলা, এই যে চেঁচামেচিগুলো হচ্ছে, আমরাও একসময় এরকম করতাম। শৃঙ্খলা ছাড়া কিন্তু পৃথিবীতে কোনো সাকসেস অর্জন করা যাবে না। লেখাপড়ার সাথে সাথে আমাদের কিভাবে বিনম্রভাবে থাকা, বিনয়ী থাকা, কিভাবে শৃঙ্খলা পরায়ণ থাকা, এগুলো কিন্তু আমাদের শিখতে হবে। এবং